ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মিক্স লেন। আমি শোভন, তোমাদের কাছে আজকে নতুন ভিডিও নিয়ে আবার হাজির। চলো, আজকে ফিল্ড ওয়ার্ক স্টার্ট হয়ে গেছে। তো সবাইকে রিকোয়েস্ট, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, কারণ এগুলো ছাড়া তো ভিডিও বানানো বৃথা, তাই এগুলো প্লিজ করো। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে কি কি করছি না করছি সবটাই দেখাবো, তো বি উইথ মি। সকাল সকাল ফিল্ড ওয়ার্কে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রথম ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরেই শুনলাম ডাক্তারবাবু আসবেন না। আর এই প্রত্যেক শুক্রবার এই জিনিসটা বারবার হচ্ছে আমার সাথে, কেন জানি না। যাই হোক, কোনো রকমের সে ধাক্কা সামলে পরের ডাক্তারবাবুর কাছে এলাম এবং এসে দেখি এই ভদ্রলোক আমার ক্যামেরা দেখে মুখ লুকাচ্ছে। আর এদিকে শুভঙ্করের নতুন চশমা দেখে ওর চশমাটা নিয়ে কেত মারতে কিন্তু ছাড়লাম না। তারপর একজন ডাক্তারবাবুকে কল করতে গিয়ে বেশ খানিকক্ষণ সময় লাগছিল বলে এদিক ওদিক ঘুরে দেখছিলাম। আর এদের খেলা দেখে ছোটবেলায় মাঠে খেলার কথা মনে পড়ে গেল। কি দারুণ ছিল সব দিনগুলো। তারপর হঠাৎই আমাদের কলিগদের মধ্যে শোরগোল পড়ে গেল। কেন না, ডাক্তারবাবু মিট স্টার্ট হয়েছে, তাই সবাই মিলে চেম্বারে গিয়ে ভিড় জমালো। আপাতত কলটা সেরে গেলাম উত্তরপাড়ায় স্টকিস্টের কাছে। স্টকিস্টের কাজ সেরে উত্তরপাড়া থেকে বেরোনোর পর দেখি রাস্তায় বিশাল জ্যাম। তবে জ্যাম এড়ানোর জন্য রাস্তার বাঁদিক ধরে অফ রোডিং গাড়ি নিয়ে বাইকটা চালাতে বেশ ভালোই লাগছিল। এদিকে সব কল ছেড়ে ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধে। আর বাড়িতে ফিরে দেখি আমার হ্যাপি মাঙ্কি হ্যাপিলি নিজের মতো খেলে যাচ্ছে। আর মুখটা দেখে মনে হচ্ছে ভাজা মাছটা যেন উল্টে খেতে পারে না, কিন্তু আসলে যে কি করে সেটা বাড়ির লোকই জানে। যাই হোক, অনেকদিন থেকে একটা মেসেজ আসছিল ডমিনোজের, আমার নাকি কিছুটা অ্যামাউন্ট ওদের ওয়ালেটে পড়ে আছে। তো তাই ভাবলাম সেই ওয়ালেটে অ্যামাউন্টটা কাজে লাগিয়ে একটা পিজা পার্টি হয়ে যাক। আর এদিকে পিজার বাক্স খোলার পর আমি আর আমার ছেলেকে আটকে রাখতে পারছিলাম না। কোনো রকম ভাবে ওকে সামলে পিজা সাবার করে আজকের ব্লগটা শেষ করলাম।